তাই না? অন্ধকারে যদি সে আলোটা না নেয় তাহলে কপাল, আর যদি আলো পেয়ে যায় তাহলে আমরা তখনই বলবো চমক তুঝসে পাতে হ্যাঁ সব পানে ওয়ালে, মেরা দিল ভি চমকা দে চমকানে ওয়ালে, জিন্দা है वल्लाह तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से छुप जाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले, बरसता नहीं देख कर अपने रहे मना, सुभान अल्लाह, बरसता नहीं देख कर अपने रहे मना, बदों पर भी बरसाने बरसाने वाले, जिंदा है वल्लाह तू जिंदा है वल्लाह, সকলে হাত উঠিয়ে বলেন তুমি জিন্দা ইয়া রাসূলুল্লাহ, তু জিন্দা है तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से छुप जाने वाले, तू जिंदा है वल्लाह, हाथ उठिए वो, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से छुप जाने वाले, ওইখানে জিন্দা নবী এইখানে জিন্দা খাজা, আর যারা পেল না তারাই তো হলো মুর্দা। জিন্দার কাছে জিন্দা দেবে, মুর্দার কাছে কেউ। এবার অনেকে বলে আমরা নবী ওলি মানবো কেন, ওলিকে মানবো কেন, বলে না। একটা সোজা এক্সাম্পল কিছুক্ষণ আগে মনে রুমে বলছিলাম আমি, যে ডাইরেক্ট আল্লাহকে নেব, ডাইরেক্ট আছে না, অনেকে বলছে ডাইরেক্ট নেব, ঠিক তদ্রূপ একটা মিসাল মাথায় রাখে, তারা ডাইরেক্ট নেবে না। দুই প্রকার, একজন বিবাহ করলো, হুজুরকে নিয়ে গেলেন, একজন বিবাহ করলো, কে করলো? হুজুরকে নিয়ে গেলেন, দুটো উকিল, সাক্ষী তিনজন, বিবাহ করলো, সাক্ষী হয়ে গেল তিনজন, কি হলো? একজন বিবাহ হলো, কে? সেইনা এবং সালাম। আর একদিকে এদের বাসর রাত, ওই রাত্রেই আর একজনের বিবাহ কেউ করায়নি, একে অপরকে নিজে পছন্দ করে একই দিনে বাসর রাত। ওরও গর্ভে বাচ্চা, বিবাহ কিন্তু করেনি, ওরা জিনা করেছে, ওরও গর্ভে বাচ্চা, এ বিবাহ করেছে, আরও গর্ভে বাচ্চা, দুটোই কিন্তু বাচ্চা দিয়েছে কে গো? দুটোকেই তো আল্লাহ দিয়েছে। এবারে যে বিয়ে করেনি বাচ্চা হয়েছে তাকে কি বলবেন? হারামজাদা। আর যে বিবাহ হয়েছে সাহেবজাদা, কি হবে? সাহেবজাদা। ওদিকে যেটা হয়েছে সেটা বুঝে নেবে, আর বলবো না কে হারামজাদা কে সাহেবজাদা। ডাইরেক্ট হলে কি হয়? ডাইরেক্ট হলে কি হয়? আরে জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনাদের রাগ হয়েছে? রাগ হয়নি তো? কিছু মনে করেন না, ছোট বাচ্চা, বুঝতেই পারছেন, বলে দিচ্ছি, বুঝে নেন। বিয়ে হয়নি, এটা বিয়ে হয়েছে, এটা ডাইরেক্ট নয়। এরা কি করছে? একটা মৌলবি এনেছে, দুটো উকিল এনেছে, রেজিস্ট্রি করলো, মানে এটা ডাইরেক্ট বলছে না, কি করবো সাহারা চাই, আর ও বিচারা সাহারা না নিয়ে হয়ে গেল। তাহলে যারা আল্লাহকে ডাইরেক্ট মানবে তারা হলো, আর যারা রাসূলুল্লাহকে মানবে তারা হলো সাহেবজাদা। এইবারে তুমি ডাইরেক্ট আল্লাহর কাছে, এইবারে আল্লাহকে প্রশ্ন করো, ওগো আল্লাহ পাক, আতিউল্লাহ ওয়া আতিউ রাসূলাহ। আল্লাহ কোরআনে, কেউ তো বলে নবীর নাম কোথায় কোরআনে একসঙ্গে আছে। আমি আপনাকে বলে দিই, বেশি দূর যেতে হবে না, কোরআন শরীফে আল্লাহর সঙ্গে নবীর নাম 40 জায়গায় না হয়েছে। সুবহানাল্লাহ। নবীর নাম বলছেন, শোনো, এক একটি অক্ষরকে আপনি ফলো করুন। আপনি আলিফকে প্রশ্ন করুন, আলিফ আমার নবীর নাম কি বলো? আলিফ বলবে আহমদ। আপনি বাকে প্রশ্ন করুন, বা আমার নবীর নাম কি বলো? বা ডেকে বলবে বাশির। আপনি তাকে প্রশ্ন করুন, তা আমার নবীর নাম কি বলো? তা ডেকে বলবে তাকি। আপনি সাকে প্রশ্ন করুন, সা আমার নবীর নাম কি বলো? তা ডেকে বলবে সাকিব। আপনি জিমকে প্রশ্ন করুন, জিম আমার নবীর নাম কি বলো? জিম ডেকে বলবে জামিল।
করছেন তো? আপনারা জীবনে আলিফ থেকে ইয়া পর্যন্ত নবীর প্রশংসা শুনেছেন? আপনারা শুনেছেন কোন জায়গায়? তাহলে সুবহানাল্লাহ তো কমপক্ষে বলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি হাকে প্রশ্ন করুন, হা আমার নবীর নাম কি বলো? হা ডেকে বলবে হামিদ। আপনি খাকে প্রশ্ন করুন, খা আমার নবীর নাম কি বলো? খা ডেকে বলবে খাতামান নবিলা নবী আবাদা। জোরে বলেন। তারপরে কি আছে? ডাল না? ডালকে প্রশ্ন করুন, ডাল আমার নবীর নাম কি বলো? ডাল বলবে জামিন। আপনি জালকে প্রশ্ন করুন, জাল আমার নবীর নাম কি বলো? জাল বলবে আপনার কিনা রাখি। আপনি খাকে আপনার কিনা রকে প্রশ্ন করুন, র আমার নবীর নাম কি বলো? র বলবে শোনো, এ তো খানিক রহমাতাল লিল আলামিন শুধু নয়, আরে হরিণে যা বলে বাঘে তাও বলে, আরে হরিণে যা বলে সিংহতেও তা বলে, আরে ছোট্ট পোকাতেও তাকে মানে বলে। কি হতে পারে? বলে রহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। তিনি হলে রহমাতাল লিল আলামিন। যাকে প্রশ্ন করুন, যা আমার নবীর নাম কি বলো? যা ডেকে বলবে জাইজুল জান্নাত। দুনিয়া থেকে জান্নাত ভ্রমণকারীকে নবী গেছেন তো? আপনি এবার সিনকে প্রশ্ন করুন, সিন আমার নবীর নাম কি বলো? সিন বলবে সাইয়্যিদুল বাশার সাফিয়ে কাউসার। আপনি শিনকে প্রশ্ন করুন, বড় শিন আমার নবীর নাম কি বলো? শফিউল মুজনাবিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি এবার সাদকে প্রশ্ন করুন, সাদ আমার নবীর নাম কি বলো? সফিউল্লাহ। আপনি দুআতকে প্রশ্ন করুন, দুআত আমার নবীর নাম কি বলো? দুআত দেখে বলবে দমিন। আপনি এবারে আরো এগিয়ে যান, তুইকে প্রশ্ন করুন, তুই আমার নবীর নাম কি বলো? তুই বলবে তাইয়্যিব তাই। আপনি জয়কে প্রশ্ন করুন, জয় আমার নবীর নাম কি বলো? জয় বলবে শোনো, জাহিরুল লাইসাল ওয়াল বাতিল। জাহিরুল লাইসা ওয়াল বাতিল। আপনি আইনকে প্রশ্ন করুন, আইন আমার নবীর নাম কি বলো? আইন দেখে বলবে আজিজ। আপনি গাইনকে প্রশ্ন করুন, গাইন আমার নবীর নাম কি বলো? গাইন বলবে গয়ুর। আপনি এবার ফাকে প্রশ্ন করুন, ফা আমার নবীর নাম কি বলো? ফা দেখে বলবে ফারিকুন বাইনা ওয়াল হক ওয়াল বাতিলা। যিনি হক ও বাতিলের চূড়ান্ত ফয়সালাকারী। এবারে তারপরে কি আছে? কফ না কাফ? কফ না কাফ? কাফ কফ পড়েন না? না কফ কাফ পড়েছে? কফ কাফ না কাফ কফ? কফ। আপনি কাফকে বলুন, কাফ আমার নবীর নাম কি বলো? কাফ দেখে বলবে কাফিউল উম্মাত। আপনি কফকে প্রশ্ন করুন, কফ তো বলবে কারিউল কোরআন। আমার নবীর মতো কোরআন তেলাওয়াত কেউ পারেনি, পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি লামকে প্রশ্ন করুন, লাম আমার নবীর নাম কি বলো? লাম দেখে বলবে লাইমুশ শাইতান। শয়তানের সব থেকে চূড়ান্ত দুশমন, নিন্দাকারী। মিমকে প্রশ্ন করুন, মিম আমার নবীর নাম কি বলো? বলো না পড়লে তো হবেই না মুমিন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কোথায় সুবহানাল্লাহ? জোরে বলেন দেখি। সুবহানাল্লাহ। এবার নুনকে প্রশ্ন করুন, নুন আমার নবীর নাম কি বলো? নুন দেখে বলবে নাজির। তারপরে ওয়াও। ওয়াও কি যখন বলবেন, ওয়াও বলবে তুমি ভুলে গেলে কিয়ামতের দিনে তোমাদের ওকিল হবে কে? কিয়ামতের দিনে ওকিল কে গো? ওকিল আমাদের নবী। ওয়াও বলছে আমি হলাম ওকিল। তো এবারে তারপরে কি আছে? হামজা নাকি? হামজা বলবে আমার তুই ভুলে গেলে সারা মক্কা আমার নবীকে আমিন আমিন বলে ডাকে। এইবারে রইল ইয়া, বলে কোরআনের ভিতরে যা 22 পারা ইয়াসিন। সুবহানাল্লাহ, ইয়াসিন। সুবহানাল্লাহ। বুঝতে পারলেন? এইবারে যদি কে বলে নবীর প্রশংসা করবো না, আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়াও চলবে
নতুন কিছু না দিলে জানবেন কি করে? খালি আমাকে বলছে জাকির হোসেনের ডুপ্লিকেট, জাকির হোসেনের ডুপ্লিকেট যাই করছি, আমি সেইগুলোই যদি করবো তাহলে তো ওই নেতেই শোনা ভালো, তাই না? নতুন কিছু যদি না দিতে পারলাম তাহলে লাভ কি হইল? উদ্দেশ্য হলো নতুন কিছু দেওয়া, আর সেগুলোকেই শুনিয়ে যদি আমি আপনাদেরকে শোনাই তাহলে আমার মনে হয় সেগুলো লাভ নেই। শুনে শুনে উলুবনে মুক্ত চলানো দেখা, তুমি নিজে জ্ঞান অর্জন করো, সেটা বিতরণ করো। এবারে সুর কি, গলা তোমার, আওয়াজ তোমার, তুমি যেরকম নাচাতে পারো, তাই না? দেখবেন আপনাদের মেদিনীপুরে একজন বক্তা আছে, আপনারা চিনেন হয়তো, আমি নাম বলছি না, আপনার নাম গেস করবেন। ওটা দেখবেন ওয়াজ করে, ওটা কেটে দিন কেটে দিন কেটে দিন কেটে দিন, আপনাকে রসুল্লাহ মানি না মানি না মানি না মানি না মানি না, ওটা কেটে দিন। যদি আপনাকে রসুল্লাহ মেনে নিতাম তাহলে দুনিয়ায় আর কোনো সমস্যার সমাধান হয়ে যেত। আপনাকে রসুল্লাহ মানি না মানি না মানি না, শুনেছেন আলিয়াসকার সাহেব? বাবার আমার মা বোনেরা, জীবনটা ধ্বংস হয়ে যাবে যদি তুমি নবীকে না মেনে চলো। বাবার মা বোনেরা, আমার প্রাণের দয়ার নবে, তুমি দাও না কেন দেখা? তোমার ছেড়ে আর কতকাল থাকবো আমি একা গো রাসূল, থাকবো আমি একা। রব্বানা